হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? তোমরা ভালো আছো? আজকে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করার জন্য একদম সহজ টেকনিক আজকে আমি নিয়ে এসেছি, যেটা তোমরা অনুসরণ করলে আর কোনো দিনই তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করা কোনো ঝামেলা হবে না। একদম সারা জীবন মনে থাকবে আমার এই রুলটা যদি তোমরা মনে রাখতে পারো। আমি আশা করি তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং খাতা কলমে নোট ডাউন করবে আমি কি বলি। দি বা ভেরিযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে, অর্থাৎ যেই সকল বাক্যে দি অথবা ভেরি আছে এই বাক্যগুলোকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার জন্য একদম সিম্পল রুল আজকে আলোচনা করব, যেটা একটু অনুসরণ করলে তোমাদের আর কোনো ঝামেলা হবে না। একদম সহজ উপায়ে মনে রাখতে পারবে। একদম সহজ একটি রুল, যেটা তোমরা অবশ্যই অনুসরণ করলে আর কোনো দিন এটা ভুল হবে না। তো প্রথমে আমরা যেই জিনিসটা জানবো সেটা হচ্ছে দি বা ভেরিযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হলে প্রথমে হাউ বসে প্লাস অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ যদি আমরা বুঝতে অসুবিধা হয় তাহলে বাক্যে ভেরি এর পরের অংশ প্লাস বাদ পড়া অংশ প্লাস আশ্চর্যবোধক চিহ্ন। আমি আবার বলছি, অ্যাডজেক্টিভ অনেক সময় আমরা ফাইন্ড আউট করতে কষ্ট হয়ে যায়। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। তো এক্ষেত্রে আমরা যদি অ্যাডজেক্টিভটা ফাইন্ড আউট করতে অসুবিধা হয় তাহলে প্রদত্ত বাক্যের ভেরি এর পরের অংশ দিব, প্রথমে হাউ দেব, তারপরে ভেরি এর পরের অংশ। যেমন দ্য প্লেস ইজ ভেরি বিউটিফুল, এখানে আমাদের ভেরি এর পরে বিউটিফুল আছে, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে হাউ বিউটিফুল দ্য প্লেস ইজ, how beautiful the place is, the day is very hot, how hot the day is, এখানে ভেরি এর পরে হট আছে, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে প্রথমে হাউ বসছে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপর প্রথম অংশ। রুল নাম্বার 2, আর যদি বাক্যে এ বা অ্যান থাকে, এ বা অ্যান যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে প্রথমে হোয়াট বসে, তারপরে এ বা অ্যান থেকে পুরা অংশ মানে শেষের অংশ প্লাস প্রথম অংশ। এ থেকে এ থেকে পর অংশ, অ্যান থাকলে অ্যান পর অংশ। যেমন হি ইজ এ ভেরি গুড বয়, এখানে এ আছে, তাহলে হোয়াট এ গুড বয় হি ইজ, শুধু ভেরিটা বাদ যাবে। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার জন্য ভেরি থাকলে ভেরি উঠে যাবে, এটা মনে রাখতে হবে। তারপরে আমরা যদি খেয়াল করি উদাহরণটা, বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এখানে অ্যান আছে বিদায় হোয়াট অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বাংলাদেশ ইজ, এখানে হোয়াট বসার কারণ হচ্ছে অ্যান আছে। শি ইজ আ ভেরি ট্যালেন্টেড গার্ল, হোয়াট এ ট্যালেন্টেড গার্ল শি ইজ, যেহেতু এখানে এ আছে ভেরিও আছে, এক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করব। যদি এ না থাকতো তাহলে আমরা হাউ ব্যবহার করতাম। 3 নম্বর রুল, আই উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার জন্য আরও সিম্পল। আই উইশ উঠে গিয়ে এখানে আমরা ইফ, হ্যাড, উড দ্যাট যেটাই বসা হবে প্লাস বাকি অংশ। যেমন আই উইশ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ কিং, শুধুমাত্র আই উইশ এটা বাদ গিয়ে আমরা ইফ বসিয়েছি। এখানে চাইলে আমরা হ্যাডও বসাতে পারি, হ্যাড আই ওয়ার এ কিং, অথবা উড দ্যাট আই ওয়ার এ কিং। 4 নম্বর রুল, ইট ইজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার জন্য টোটালি ইট ইজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট বাদ যাবে, বাদ গিয়ে এখানে হুররে, আমরা এটা সাধারণত আনন্দ বোঝানোর জন্য বসে, যার কারণে ইট ইজ এক্সক্লেমড উইথ জয় দ্যাটও আনন্দ বোঝায়, হুররেও আনন্দ বোঝায়, তাহলে এটা পুরোটা বাদ যাবে। আমরা যদি এক্সাম্পলটা খেয়াল করি, ইট ইজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম, তাহলে ইট ইজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট বাদ গিয়ে হুররে উই হ্যাভ ওন দ্য গেম। ইট ইজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট, একই রকম এক্সাম্পল। যদি ইট ইজ এক্সক্লেমড উইথ সরো দ্যাট থাকে, এটা দুঃখ বোঝায়, তাহলে এটা ইট ইজ এক্সক্লেমড উইথ সরো দ্যাট উঠে গিয়ে অ্যালাস, ইট ইজ এক্সক্লেমড উইথ সরো দ্যাট হিজ ফাদার ডাইড, অ্যালাস হিজ ফাদার ডাইড। ইট ইজ এক্সক্লেমড উইথ সরো দ্যাট আই এম আনডান, অ্যালাস আই এম আনডান, মানে আমি নিঃস্ব, হায় আমি নিঃস্ব। অ্যালাস হিজ ফাদার ডাইড, হায় তার বাবা মারা গিয়েছে। ইট ইজ শেমফুল, এটা খুবই লজ্জাকর, এটা থাকলে ফাই, ফাই প্লাস বাকি অংশ, তাহলে ইট ইজ শেমফুল দ্যাট ইউ আর এ লায়ার, ফাই ইউ আর এ লায়ার। ইট ইজ শেমফুল দ্যাট ইউ আর এ থিপ, ফাই ইউ আর এ থিপ। একটা জিনিস খেয়াল রাখবে, এই শব্দগুলোর পরে যদি আশ্চর্যবোধক চিহ্ন হয় বাক্যের শেষে ফুল স্টপ বসে, ফাই আশ্চর্যবোধক চিহ্ন পরে ফুল স্টপ।
এটি সিম্পল তো আমরা বললাম, এটি সিম্পল থাকলে এটা। এবার আমরা এক্সাম্পলগুলা, এই যে বাক্যগুলো আছে এগুলা বাসায় তোমরা ওয়ার্কিংস করে নিবে, এগুলা কাজ করবে। এই রুলগুলা বারবার অনুশীলন করে এই এক্সাম্পলগুলা তোমরা করবে। আমি আমার পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিওতে এগুলার সলিউশন দেব, তোমরা মিলিয়ে নেবে। কারণ রুল করলে কিন্তু হবে না, আমাদের প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তুমি তত বেশি ফ্লুয়েন্ট স্কিল অর্জন করবে। আর এই যে আমি রুলগুলো আলোচনা করলাম অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এইটাতে বোর্ডে আসছে এরকম 15টা বাক্য আমি এখানে দিয়েছি। দেখো, প্রথমটা ঢাকা বোর্ড 2023-এ আসছে, সিলেট বোর্ড 2023। এই এক্সাম্পলগুলো তোমরা যদি ফলো করো, বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এই রুল সংক্রান্ত যত প্রকার ঝামেলা আছে সব কিন্তু সমাধান হয়ে যাবে। আমি